ঢেকে নমস্কার নমস্কার। ওই যে কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান বাঁধে, তে আমার অবস্থা এরকম হয়েছে। যাইমু একটু বেড়াইতে, অথচ এই জামা কাপড় সব শুকাইয়া মুখাইয়া তারপরে নাকি যাইতে হইব। যাই হোক, আগে বলেন তো সবাই কেমন আছেন? আমরা কিন্তু খুব ভালো আছি, আর ভালো আছি দেখেই তো এখন ঘুরতে যাবো টিডিং টিডিং করে। তো এই যে দেখেন, আমরা কিন্তু রওনা হয়ে গেছি অলরেডি। ভাবছিলাম এই শীতের মধ্যে কোথাও যাবো না, বাসায় থাকবো, কিন্তু ওই যে কেমনে কেমনে জানি প্ল্যান হয়ে গেল আমরা যাবো হচ্ছে মামার বাসায়। আর আমার খিদা লেগে গেছিলো, তাই একটু খাইয়াও নিলাম রাস্তার মধ্যে। এইটা অবশ্য এখন বললা না, সবসময় রাস্তায় যাই আর খাই, খাওয়ার লেগেই তো দুনিয়া। যাই হোক, এখন আমরা রাস্তা দিয়ে যাইতে যাইতে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। তো স্বামীরে কইলাম কি চারোপাশে দেহ দিহি কোনো জায়গায় একটু নাইমা একটু রেস্ট নেওয়া যায় কিনা, একটু ঘোরাঘুরি করা যায় কিনা, তুমি অনেকক্ষণ ধরে গাড়ি চালাইতেছো। পরে তো স্বামী একখান জায়গা বাইর করলো, দেখেন সেই বিশাল এক জায়গা। এইখানে যদি গাছপালায় ফুল ধরে বা পাতা ধরে তাহলে কত সুন্দর দেখা যাইব বলেন তো। তবে এইটাও একটা সৌন্দর্য, কোনো গাছ মানে গাছে কোনো পাতা নাই, ফুল নাই, কিছু নাই, আর মাঠ ভর্তি শুধু মরা ঘাস, মানে হলুদ হয়ে গেছে আর কি সব ঘাসগুলাই। তো এইখানে না আবার সবাই দেখলাম ওই ক্যাম্প করতে আসছে, মানে ওই অনেক জায়গায় যায় না ক্যাম্প করতে, ওই রকম আর কি। তো যাই হোক, ওখানে ঘুরা টুইরা আমরা হচ্ছে এই যে মানে আমাদের মামার বাসায় আসতে আসতে রাত হয়ে গেছে। আর ওই যে এই যে দেখতেছেন এই পাশে, এটা হইতেছে লন্ড্রির একটা দোকান। তো আমার পোলাগো এই লন্ড্রি দেখাই হিসু পেয়ে গেছে, মানে বাসায় কিন্তু আয়া পড়ছি, এখন নাকি তারা এইটার ভিতরেই ঢুকে হিসু করব কোন। এই আর কি কইমু, তারপরে কইলাম যে যা, তোকে যা মন চায় তোরা তাই কর, তোরা এখন স্বাধীন, তোর কাকুর বাসায় আসছস, তোরা এখন স্বাধীন, তোকে আর কিছুই কইতাম না। পরে তো যাই হোক, এই যে আমরা আসলাম, কিন্তু জাগো বাসায় আসছি হ্যাঁ তো দেখা যাইতাছে না, হ্যাঁ কি ঘরের ভিতরে ঢুকে আসেনি। কিন্তু পরে দেখলাম পোলাপাইনের দাওয়া দিছে। যাই হোক, পোলাপাইন কাকু কাকু করতে করতে অস্থির, অথচ কাকুর বাসায় আইসা কেউই সামনে আইতাছে না, সবাই দৌড়ে যাইতাছে। আর এই যে হ্যাঁ গো, মানে একটা কোলাকুলির একটা অবস্থা, মানে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুই বন্ধুর অনেক দিন পর দেখা হয়েছে, যার কারণে তাদের মধুর আলাপন শুরু হয়েছে, সাথে বুঝাই যেতেছে ঝগড়া লেগে গেছে গা। যাই হোক, এই ঝগড়া জীবনেও থামবো না, এটা হচ্ছে ভালোবাসার ঝগড়া। তো যাই হোক, আমরা হইতাছি আসছি, আসার পরে এখন অনেক সময় জার্নি টার্নি করে আসলাম, আইসা এখন রেস্ট নিব। আর পোলাপাইন তো ওই মানে দৌড়াদৌড়ি অগো আর কমতাছে না, ওরা এখনই দৌড়াদৌড়ি শুরু করছে, কালকে সকালে লেগে অগো কিছু বাকি থাকবো না। আসলে পোলাপাইনের কইয়া কোনো লাভ নাই, আমারও নিজেরও মানে এই মামার বাসার বাইরেটা অনেক ভাল লাগে। তো ঠান্ডা, যার কারণে বাইরে বেশিক্ষণ আর কি দাঁড়াইতে পারি নাই, কিন্তু সত্যি কথা বলতে বাইরেটা আমার অনেক ভালো লাগে। মানে আমি আসলে মামার বাসায় আমার আসতেই ভালো লাগে এই জায়গাটার কারণে। তো এই জায়গাটা অনেক সুন্দর লাগে আমার কাছে। তো দিনের বেলা আপনাদেরকে আবার দেখাবো নে, এর আগেও দেখাইছি, আবারও দেখাবো নে, যতবার আসবো ততবারই দেখাবো। তো এই যে ভিতরে আসছি, আর এই যে আমি নিয়ে গেছিলাম মিষ্টি বানাইয়া, সেটা দেখা বিশাল খুশি। মামাই কইতাছে আমিও জানি মনে মনে যে আমার লিগা মনে হয় কিছু একটা বানাই আনবো। যাই হোক, মামার ধারণা সত্যি হয়ে গেছে। তো ওই এক মিষ্টি একটু বানাইতে পারি, তো সেইটাই আর কি বানাইয়া নিছিলাম। তো মামা খায়া কইছে সেই হয়েছে, সেইটা শুনে আমি মহা খুশি হয়ে গেছি। কারণ কোনো কিছু বানাইলে যদি মজা হয়, খাইতে ভালো লাগে, টেস্ট হয়, তাইলে তো ভালোই লাগে, আবার বানানোর উৎসাহ পাই আর কি। এই হয়েছে অবস্থা। তো পোলাপাইন কেউ মানে খাবে না, সবাই বলতেছে যে তোমরা খাও, কিন্তু না, তারা কেউ খাবে না। যাই হোক, এখন তার হাতে এটা দেখেন, এটা কি এত ছোট ছোট আপেল আমি জীবনে প্রথম দেখলাম, আর খাইলামও প্রথম। অনেক সুন্দর কিউট ছোট ছোট আপেলগুলা। তো এইগুলা দেখাই তারা বলতেছে মা এগুলা কেমন আপেল, আমি সে খাইয়া দেখো। তো তারা হইতাছে এই যে এখন আপেল খাচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়াও কিন্তু শেষ, খাওয়া দাওয়ার পরেই আর কি আপেল খাইতেছে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আসতেছে, চোখ রাখেন আমার পেজে। তো আজকের মতো এই পর্যন্তই, বাই বাই, টাটা, সায়োনারা।